আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুবহান। আমার ভাইরা, মনোযোগ সহকারে আমরা কথাগুলো শুনি। আমরা যখন তাফসীর মাহফিল শুনি, ইসালে সওয়াবের মাহফিল শুনি, যখনই আমরা মাহফিলের কথাগুলো শুনি, আলেম ওলামারা যখন বিস্ময়কর কোনো তথ্য নিয়ে কথা বলে, আমরা যারা শ্রোতা হই, আমরা একটা আওয়াজ করে পড়ি, সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, এই সুবহানাল্লাহ এত বারে, এই সুবহানাল্লাহ এত বারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষকে যখন মিজানের মুখোমুখি করা হবে, মানুষের আমল নামাগুলো যখন একদিকে দেয়া হবে, বদগুলো যখন আরেক দিকে দেয়া হবে, কোনো ব্যক্তির জীবনে যদি সুবহানাল্লাহ শব্দটা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সুবহানাল্লাহ শব্দের বিনিময় আল্লাহ তাআলা তাকে তার মিজানের অর্ধেকটা পাল্লা এমনি পূরণ করে দিবে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, রে সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন কিছু আমল, এমন কিছু তাসবিহ তোমাদেরকে শিখাবো না? সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন না, আমাদেরকে অবশ্যই অবশ্যই শিখাবেন। আল্লাহর নবী বলে, রে সাহাবারা, সকাল বিকাল জিহ্বার মধ্যে এই তাসবিহগুলো তোমরা নিয়ে নিবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এজন্য দেখবেন সৌদি আরবের রাস্তার পাশে পাশে দাঁড়ে দাঁড়ে যারা সৌদি আরবে গেছেন, প্রত্যেকটা রাস্তার দাঁড়ে দাঁড়ে সাইনবোর্ডে লেখা সুবহানাল্লাহ, আরেকটু গেলে লেখা মাশাআল্লাহ, আরেকটু দাঁড়ে দাঁড়ে লেখা আলহামদুলিল্লাহ, আরেক জায়গায় লেখা আল্লাহু আকবার। এই আমল আমাদের বাংলাদেশের কিছু কিছু রাস্তায় এখন লেখা শুরু হয়ে গেছে। রাস্তার দিকে তাকালেন, আপনি বললেন সুবহানাল্লাহ, আল্লাহর অপরূপ সৌন্দর্যের প্রশংসা হয়ে গেল। এটা সওয়াব, এটা সওয়াবের কাজ। এই সওয়াব যে কত ভারী, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আমার বন্ধুরা, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন একটি তখ্ত দিয়েছিলেন। তিনি যেই তখ্তটা পেয়েছিলেন, এই তখ্তটা একটা সিংহাসনের মতো, খাটের আকৃতি ছিল, চকির আকৃতি ছিল। সুলাইমান আলাইহিস সালাম যদি এটার মধ্যে বসে আদেশ করতেন, এই তখ্তটা এক নয়, 2 নয়, 3 নয়, 4 নয়, 5 নয়, 30,000 কিলোমিটার বেগে সুলাইমান আলাইহিস সালামের তখ্তটা আকাশের দিকে উড়াল দিত। পৃথিবীর যে অত্যাধুনিক বিমানগুলো, এগুলো 1000 কিলোমিটার গতিতে চলাচল করে, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের যে রকেট, সুলাইমান আলাইহিস সালামের যে তখ্তটা ছিল, 30,000 কিলোমিটার গতিবেগ, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পলকের মধ্যে চলে যেত। হঠাৎ সুলাইমান আলাইহিস সালাম একদিন সফরে বাইরে হইলেন। কিছু সবুজ কৃষি জমি দেখে তিনি তখ্তটাকে একটু নিচের দিকে নিয়ে আসলেন। কৃষক জমিনের মধ্যে কাজ করতেছে, হঠাৎ করে আকাশে অদৃশ্য একটি তখ্ত দেখে তিনি আল্লাহর প্রশংসা করলেন। তিনি বললেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তখ্তকে আদেশ করলেন, সামনের দিকে যাও। অন্যান্য দিন সুলাইমান নবী তখ্তকে সামনে যেতে বলতে দেরি হয়, তখ্ত সামনের দিকে অগ্রসর হতে দেরি করে না। সুলাইমান আলাইহিস সালাম অন্যদিন ডানে যেতে বলে,
তক্ত যেতে দেরি করে না, আদেশ আসতে দেরি হয়, তক্ত চলতে দেরি করে না। কিন্তু আজকে তক্ত সামনেও যায় না, ডাইনেও যায় না, বামেও যায় না, পেছনেও যায় না, একটা জায়গার মধ্যে স্থির হয়ে গেছে, আস্তে আস্তে করে ওই জমিনের কৃষকের দিকে চলে আসতেছে। সুলমান নবী যখন আস্তে আস্তে করে দেখলেন জমিনের কৃষকের কাছে চলে আসলো, সুলমান নবী ডাক দিয়ে বলো, হে কৃষক, ও কৃষক, তুমি কি এমন দোয়া পড়েছো, কি এমন মন্ত্রতন্ত্র পড়েছো? আমি সুলমান আলাইহিস সালামের যেই তক্ত ঘন্টায় 30,000 কিলোমিটার বেগে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছোটাছুটি করে, আজকে আবার তক্তটা জাগাত স্থির হয়ে গেল, জাগাত দাঁড়িয়ে গেল, ব্যাপারে কি, তুমি কি এমন তন্ত্রমন্ত্র পড়েছ? কৃষক ডেকে বলে, ওহে সলমান, আমি কোনো তন্ত্রমন্ত্র পারি না, তেমন কিছু জানি না, আমি আপনার এই অলৌকিক তক্তটা দেখে আল্লাহর একটা প্রশংসা করলাম, সুবহানাল্লাহ। আমি দেখতে পাইলাম সুবহানাল্লাহ পড়তে দেরি হইল, আপনার এই সিংহাসনটা আমার কাছাকাছি আসতে দেরি করলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুবহান শব্দ তখনই ব্যবহার করে যখন মহা বিস্ময়কর কিছু তিনি উপস্থাপন করবেন, তখন তিনি সুবহান শব্দ ব্যবহার করে। আমার বন্ধুরা, আজকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয় নিয়ে কথা বলবেন, এই বিষয়ে বান্দার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়, এবং এটা বান্দা ক্যালকুলেশন করো, যোগ বিয়োগ করে, মাইনাস যোগ বিয়োগ করে, ইকুয়াল করে রেজাল্ট বাহির করতে পারবে না, এমন একটি বিস্ময়কর ঘটনা বলবে। এজন্য আজকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডাক দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মহা পবিত্র আল্লাহ, যিনি তার বান্দাকে মিনাল মসজিদিল হারাম, মক্কাতুল মুকাররমা থেকে মসজিদ আকসা বাইতুল মুকদ্দাসে রাতের বেলায় সফর করিয়েছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অলৌকিক নিদর্শনগুলো দেখিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার আপনার প্যারা নবীজি মেরাজের মধ্যে দুইটা পাঠ রয়েছে, একটা পাঠকে বলা হয় ইসরা, আরেকটা পাঠকে বলা হয় মেরাজ। ইসরা হলো ভাই পথে সরাসরি এভাবে ভ্রমণ, এভাবে সফর করা, অর্থাৎ এভাবে সোজাসুজি যাওয়া জমিনের উপরে। আরেকটা সফর হলো যেটা এখন বর্তমানে আছে, কিন্তু ১,৫০০ বছর আগে ছিল না। ওই সফরটাকে বলা হয় ঊর্ধ্বগমন, উপরের দিকে ওঠা, আকাশ পর্যন্ত, আসমান পর্যন্ত চলে যাওয়া। আমার বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনুন। আজকে আধুনিক বিজ্ঞান বলেন, আজকে প্রযুক্তির যুগে বিজ্ঞান শুধু সফলতা সেখানেই দেখাচ্ছে যেখানে তারা মহাকাশের মধ্যে স্যাটেলাইট তৈরি করেছে। আপনি বসে আছেন তেতুয়ার জমিনে, স্যাটেলাইট আছে আকাশের মধ্যে, একজন লোক আছে আমেরিকাতে, তিনি সেখান থেকে এই বাংলাদেশের তেতুয়ার জমিনে কোথায় প্রোগ্রামটা হচ্ছে, আপনি কোথায় বসে আছেন, ওই গুগল লোকেশনের মাধ্যমে সেটাকে ক্যাচ করে নিতে পারবে। শুধু ক্যাচ নয়, দিনের বেলা হলে অনেক সময় গুগল সব ছবি পর্যন্ত প্রকাশ করে দেয়। কথা ঠিক কি না? আজকে অনেক সময় আগে দেখা যাইতো মানুষ এক গ্রাম থেকে আরেক গ্রাম গেলে ওই বাড়িতে কিভাবে যায়, বা আমরা আজ থেকে 10 বছর আগেও মাহফিল করার সময় আগে ঠিকানা লিখতাম, এরপরে পরিচয় লিখতাম। এখন মোবাইল নাম্বার, ঠিকানা আর গ্রাম, থানা, আর কিছু লাগবে না। ড্রাইভার গাড়িতে স্টার্ট করে গুগল ম্যাপ ধরে একদম ঢাকা থেকে, কুমিল্লা থেকে, বরিশাল থেকে, যেখানেই থাকুক না কেন, যেইখানে লোকেশন দেয়া হোক না কেন, গুগল আপনাকে একদম সলিড এবং কারেক্ট জায়গায় নিয়ে আসে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা ভাইয়েরা? আমার বন্ধুরা,
বিজ্ঞান সফলতার যে আবিষ্কার দেখাচ্ছে, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকা পয়সা খরচ করে সর্বপ্রথম সফলতা দেখিয়েছিলেন চাঁদের দেশে। বিজ্ঞান একটা কুকুরকে চাঁদের দেশে পাঠাইলেন। চাঁদে যখন কুকুরটা গেল, ওই কুকুরটা সেখানে সুস্থভাবে ল্যান্ড করলো এবং সুস্থভাবে যখন জমিনে ফিরে আসলো, বিজ্ঞান চিন্তা করলো যেহেতু একটা জীব সেখানে সুস্থভাবে গিয়েছে এবং সুস্থভাবে আসতে পেরেছে, সুতরাং সেখানে যদি কোনো মানুষ যায় তাহলে মানুষেরও কোনো সমস্যা হবে না। একজন বিজ্ঞানী সাহস করলেন, তার নাম হলো নীল আর্মস্ট্রং। তিনি সর্বপ্রথম চাঁদে অভিযান চালান। তিনি সফল হয়েছেন, চাঁদে গিয়েছেন, চাঁদের মাটিতে তিনি নেমেছেন, সেখানে বিভিন্ন গবেষণা করেছেন। সেখানে গবেষণা করে পৃথিবীর মানুষদেরকে তিনি 3টা রিপোর্ট প্রথমত পেশ করেছেন। 1 নাম্বার রিপোর্ট তিনি পেশ করলেন, পৃথিবীবাসী শোনো, হাজার হাজার কোটি কোটি ডলার বিনিয়োগ করে নাসা বিজ্ঞানীদের মাধ্যমে চাঁদের দেশে অভিযান চালানোর মাধ্যম ছিল। পৃথিবীর মধ্যে যদি কখনো ভয়ঙ্কর কোনো কিছু হয়ে যায়, পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, চাঁদের দেশে গিয়ে না হয় মানুষ বসবাস করবে। এজন্য গত কয়েক বছর আগে ফেসবুকে গুজব ছড়িয়েছে যে চাঁদের দেশে জায়গা বিক্রি হয়। কথা কোন ঠিক না? আছে না নাই? আমার বন্ধুরা, আজকের আলোচনা শুনলে বুঝতে পারবেন চাঁদের দেশে জায়গা নিতে পারবেন, কিন্তু লাভ কতটুকু হবে। নীল আর্মস্ট্রং এসে পৃথিবীবাসীকে বললেন, ও পৃথিবীবাসীরা শোনো, নাসা বিজ্ঞানী পরিকল্পনা করেছে পৃথিবীর কাছেই চাঁদ, ওই চাঁদের দেশে বসবাস করা যায় কিনা। এজন্য নাসা সংস্থা থেকে কোটি কোটি বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে। ওই ডলার বিনিয়োগের কারণে আমি চাঁদের দেশে গিয়েছি, আমি সেখানে গিয়ে গবেষণা করেছি, আমি সেখানের পরিবেশ প্রকৃতি সব কিছু আমি দেখেছি। আমি সেখানে গিয়ে যে গবেষণা করলাম, 1 নম্বরে চাঁদের দেশে অক্সিজেনের লেজ ছিটা ফোটা কোনো কিছুই নাই। সুতরাং যেহেতু চাঁদের দেশে অক্সিজেন নাই, অক্সিজেন পৃথিবী নামক দেশ থেকে নিয়ে গিয়ে চাঁদের দেশে বসবাস করতে হবে, এটা সম্ভব নয়। 2 নম্বরে চাঁদের মাটি এমন মাটি, যেই মাটির মধ্যে কোনো প্রকারের উর্বরতা নাই। সুতরাং পৃথিবীতে যেমন জমিনে চাষাবাদ করা যায়, পৃথিবীতে যেমন জমিন থেকে ফসল ফেলে খাবার উৎপন্ন করা যায়, চাঁদের দেশে খাবার খাওয়ার, জমিনে ফসল ফলার কোনো রকমের কোনো সম্ভাবনা নাই। সুতরাং চাঁদের দেশে যদি কেউ বসবাস করতে চায়, তাহলে সেখানে পৃথিবী নামক জায়গা থেকে খাবার নিয়ে চাঁদের দেশে অবস্থান করতে হবে। এরপরে তিনি বললেন, আমি সেখানে থাকা অবস্থায় 2টি গবেষণা করেছি। 3 নাম্বার আমার গবেষণা, আমি দেখলাম এই মহা বিশাল একটা চাঁদ, চাঁদের মাঝখানের মধ্যে একটা কালো রেখা, ফাটল দাগ। আমি চিন্তা করলাম, কেন ফেটে গেল, কেন কালো রেখা? এটা নিয়ে যদি গবেষণা করি, সেখানে আমার অক্সিজেন আর আমার খাবার দাবার সব শেষ হয়ে যাবে। সেজন্য আমি সেখানে এটা নিয়ে গবেষণা করি নাই। ওই ফাটা জায়গা থেকে কালো দাগের কিছু মাটি আমি নিয়ে আসলাম। পৃথিবীতে এসে আমি গবেষণা করে দেখলাম, আজ থেকে 1500 বছর আগে কোনো না কোনো একটা কারণে ওই চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল। সবাই পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার আপনার পেয়ারা নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ 2টা ভাগ হয়ে গিয়েছিল। আজ থেকে 1500 বছর পরে আসে ওই নাসা বিজ্ঞানী সেখানে গিয়ে আবিষ্কার করে দিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে যেই মুজিজা ঘটিয়েছিলেন, 1500 বছর পরে ওই মুজিজায় বাস্তবে রূপান্তরিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, শুধু তাই নয়, অল্প কিছুদিন আগে বাংলাদেশের মিডিয়াগুলোর মধ্যে বিভিন্নভাবে খবর প্রচার হয়েছে, মহাকাশে নাসা বিজ্ঞানীগণ
সেখানে অবস্থানরত অবস্থায় তারা দেখলেন ওই জায়গার মধ্যে বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে একত্রিত হয়ে গান গাচ্ছে। এরা তো নাসারা খ্রিস্টান, এরা তো জানে না গান কি আর জিকির কি, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, মহাকাশের বিজ্ঞানীরা বললেন ওই মহাকাশে যেখানে মহাশূন্য মানুষ বসবাস করার কোনো সুযোগ নাই, ওই মহাশূন্য থেকে শোনা যায় মিলিয়ন মিলিয়ন মানুষ একত্রে গান গাচ্ছে। পৃথিবীর মধ্যে আইসা তারা খবর দিল, মুসলমানদের দাঈল আল্লাহরা বলল, রে নাসা বিজ্ঞানী, তোমরা যেটাকে আশঙ্কা করতেছো যে গান গাচ্ছে, সেটা কোনো গান গাওয়া নয়, সেটা হচ্ছে আল্লাহর বাইতুল মামুর মসজিদে হাজার হাজার কোটি কোটি ফেরেশতা একসাথে আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছে। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে নবীকে যতটুক পর্যন্ত নিয়ে গিয়েছেন, যতটুক পর্যন্ত পৌঁছেছেন, যতটুক পর্যন্ত মর্যাদা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত বড় বিজ্ঞানী হোক না কেন, কোনো বিজ্ঞানী বলতে পারবে না আমি আমার আপনার প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুক পর্যন্ত গিয়েছে, পৃথিবীর কোনো বিজ্ঞানী সেখানের ধারে কাছেও যায় নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানব যিনি, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। মানব বলছি, মানব যিনি, তিনি কে? এজন্য গুগলের মধ্যে সার্চ করলে, অমুসলিমদের গুগলের মধ্যে সার্চ করলে সঠিক তথ্য এসে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ মানুষ। আমার বন্ধুরা, সবাই জানে, সবাই বোঝে, কিন্তু এখনো পর্যন্ত নবীর আদর্শকে সবাই মনে পানে নিতে পারে নাই। কারণ নবীর অনেক তথ্য মুসলমান সেভাবেই জানে না। কথা কোন ঠিক কিনা? সাদে যাওয়ার জন্য কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলার খরচ করলেন, যানবাহন লইলেন, কত কিনা করলেন, কিন্তু আমার আপনার পেয়ারা নবীজি যে মেরাজে গেলেন, ওই সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা থেকে ওই আরশে মুআল্লাক পর্যন্ত গেলেন। আপনারা বলেন তো কয় টাকা খরচ হয়েছে? কয় টাকা? কথা বলে না, বুঝেন নাই? কয় টাকা খরচ হয়েছে? 1 টাকাও খরচ হয় নাই, 1 টাকার ফয়েলও লাগে নাই, একটা বিমানও লাগে নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য মুরব্বীরা একটা কথা কয়, সম্মান নিতে টাকা পয়সা লাগে না, ব্যবহার এবং কাজকর্মে যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? কয় সম্মান টাকা দিয়া কেনা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত তিনি রাতের বেলায় সফর করিয়েছেন। এখন বলতে পারেন, হুজুর নবীজির মেরাজ হওয়ার কারণ কোনো কিছু আছে নাকি? কেন মেরাজ হলো, কি কারণে হলো? হ্যাঁ আছে, মেরাজ হওয়ার কারণ এখানে অনেক বড়। আমার বন্ধুরা, আমরা যারা মুসলমান হয়েছি, আমরা মুসলমান হয়েছি শুনে শুনে। কথা কোন ঠিক কিনা? এখন শুনে একটা জিনিস বিশ্বাস করা আর দেখে একটা জিনিস বিশ্বাস করা, এটার পার্থক্য আছে না নাই? যেবাডা শুনে শুনে বিশ্বাস করেছে, এই মিয়ারে দমক দিলে অনেক সময় সইরা যাবে, কিন্তু যেই লোক দেখা বিশ্বাস করেছে, এই লোক বলবে গলা কেটে ফেলো, তারপরও সরবো না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার আপনার পেয়ারা নবী যে আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণিত, আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, উহুদের যুদ্ধে আপনার দন্দন শহীদ হয়েছে, মাথা দিয়ে লোহার অঙ্গার ঢুকে ফেলেছে, আপনি রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পাহাড়ের উপর পড়ে গেলেন।
সবাই আপনাকে খোঁজাখুঁজি করলো, আপনি ভীষণ ব্যথিত ছিলেন, কষ্ট পেয়েছেন। ওহে আল্লাহর হাবিব, আপনি কি আপনার জীবদ্দশায় এর চেয়ে বেশি কষ্ট পেয়েছেন নাকি? আল্লাহর নবী বলে, রে আয়েশা, তুমি জানো না কে, উহুদের ময়দানে আমি যে কষ্ট পেয়েছি এটা তো আমার কাছে কষ্টই মনে হয় নাই। আমি যখন মক্কা থেকে বিতাড়িত হয়ে আমি যখন তায়েফে চলে গেলাম, সেখানে একটা লোককে আমি কালিমার দাওয়াত দিলাম, কালিমার কথা বললাম। আমি কলমার দাওয়াত দিতে দেরি হলো, লোকটা কিছু তায়েফের ছেলেবেলে এবং তায়েফের মানুষগুলোকে আমার পেছনে লেলিয়ে দিল। মানুষগুলো বৃষ্টির মতো আমার গায়ে পাথর নিক্ষেপ করতেছে। সেদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেবেছিলাম আমি মনে হয় আর দুনিয়ার জমিনে বাঁচব না। নবীজি বেহুশ হয়ে গেলেন, সারা শরীর রক্তাক্ত হয়ে গেল। জিবরাইল আমিন আসলেন, পাহাড়ের ফেরেশতা আসলো। আল্লাহর হাবিবের যখন জ্ঞান ফিরল, জিবরাইল আমিন পাহাড়ের ফেরেশতাকে আল্লাহর হুকুমে বলে দিলেন, এই পাহাড়ের ফেরেশতা আল্লাহর হাবিবকে বলেন, ওগো আল্লাহর হাবিব, পাহাড়ের যে মানুষগুলো আপনাকে আক্রমণ করেছে এই মানুষগুলোকে এখন উল্টায়া পাল্টায়া দিয়ে পাহাড় দিয়ে চেপে মানুষগুলোকে মেরে ফেলি। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে মানুষগুলোকে ক্ষমা করে দিয়ে বললেন, ওহে জিবরাইল, না না না, এই মানুষগুলো হয়তো বাবাকে চিনে নাই, ইসলাম মানে নাই, কিন্তু তাদের উদরে তাদের গর্বে যেই সন্তানগুলো হবে এই সন্তানগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার বন্ধুরা, নবীজি যখন এমন প্রচন্ড আঘাতে মারে খাইলেন, আঙ্গুরের বাগানের ভিতরে তাকে শোয়ানো হলো। তিনি হুশ ফিরে আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, আমাকে কোথায় পাঠাইলেন, কোথায় ছেড়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কথার জবাব কথায় না দিয়ে তিনি কাজ কর্মে জবাব দেওয়ার জন্য জিবরাইলকে বললেন, রে জিবরাইল, আমার বন্ধুর সবচেয়ে বড় সাপোর্ট ছিল চাচা আবু তালেব, তিনি ইন্তেকাল করেছে, ভীষণ কষ্ট পেয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ বাহিরে সাপোর্ট শেল্টার দেওয়ার মতো মক্কায় কোনো মানুষ নাই। প্রিয়তমা স্ত্রী, যার কাছে দুঃখ সুখ ইসলামের সব কিছু বলতো, আম্মাজান খাদিজাও ইন্তেকাল করলেন। আমুল হুজুন, যেটাকে বলা হয় দুঃখের বছর, নবুয়তের দুঃখের বছর, নবী চতুর্দিক থেকে ভেঙ্গে পড়লেন। মনটা ভীষণ খারাপ, মনটা ভীষণ খারাপ। শিয়াবে আবু তালেবের মধ্যেও তিনি ছিলেন 3 বছর কারাগারে, সেখান থেকে মুক্ত হলেন। 2টা মেয়ে বিবাহ দিয়েছেন, একটা মেয়েকে তালাক দিয়েছে কাফেররা, আরেকটা মেয়েকে তালাক দেয় নাই, কিন্তু বাপের বাড়িতে পাঠাইয়া দেয়া হয়েছে। আল্লাহর হাবিব ভীষণ পেরেশান, ভীষণ পেরেশান। রাতের বেলা উম্মে হানির ঘরে শোয়া অবস্থায় হঠাৎ করে আল্লাহর হাবিব হালকা হালকা ঘুম ঘুম ভাব, কিন্তু দিলটা জাগ্রত, এখনো ঘুমে যায় নাই। হঠাৎ করে তিনি দেখলেন যে ঘরের মধ্যে তিনি, এই ঘরের ছাদরা 2টা ফাঁক করে ফেলতেছে। অন্যান্য দিনও জিবরাইল আসতো, অন্যান্য দিন জিবরাইল দরজা দিয়ে আসতো, সালাম বিনিময় করে ঘরে প্রবেশ করত, কিন্তু আজকে জিবরাইল আকাশ, ঘরের ছাদ ফাঁক করে আকাশ দিয়ে সরাসরি ঘরের মধ্যে প্রবেশ করলেন। আর বুঝাইতে চাইলেন অন্যান্য দিনের আশা আর আজকের আশা এক নয়। জিবরাইল এসে আল্লাহর নবীকে নিয়ে গেলেন হাতিমে কাবা। হাতিমে কাবা বলা হয় ওই অংশটাকে। কাবা ঘরের একটা পাশে হালকা ওয়াল করা, কিন্তু এটার ছাদ দেয়া হয় নাই।
ওই পাশটাকে বলা হয় হাতিমে কাবা। সেখানে নিয়ে গেলেন, সেখানে নিয়ে আল্লাহর হাবিবের সিনাটাকে অপারেশন করলেন, বিদীর্ণ করে ছিঁড়ে ফেললেন, খোলের হৃৎপিণ্ড, হাড় যা কিছু আছে সব কিছু বাহির করে জমজমের পানি দিয়ে এগুলোকে ধুত করলেন। ধুত করে স্বর্ণের একটা পেওলার মধ্যে ঈমান এবং হিকমা এগুলো এনে জিবরাইল আমিন আল্লাহর হাবিবের সিনা মুবারকের ভিতরে দিলেন এবং আবার তিনি এটাকে লাগিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। এটাকে কয় সিনাই সদর। আল্লাহর হাবিবের জীবনে 4 বার হয়েছে। আগের দিনের পেশা বুজুরা বলতো, ও মিয়া কলবের মধ্যে ময়লা হয়, কথা কোন ঠিক কিনা? জিকির করলে কলবের ময়লা দূর হয়ে যায়। আমার বন্ধু, মানুষ যখন একটা বয়সে উপনীত হয়, মানুষ নেক করে, বদ করে, নেক করলে মানুষের এই দেহের মধ্যে ঈমান এবং হিকমা আমল আলোকিত হয়, নূরান্বিত হয়। আর যখন মানুষ পাপিষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পাপ কাজ করে, ওই জায়গার মধ্যে কলুষিত কালো ময়লা হয়ে যায়, যেটার কারণে আরো বড় ধরনের পাপে মানুষ অগ্রসর হয়। নবীদের ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই স্পেশাল ভাবে কোন কোন নবীকে ইলহাম দিয়ে, আর আমার আপনার নবীকে আল্লাহ তাআলা ওই সিনাই সদর বিদীর্ণ করে এমন ভাবে পরিষ্কার করে দিয়েছেন, সেখানে ঈমান আর হিকমা আল্লাহ তাআলা প্রবেশ করিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এজন্য নবীর জীবনেও গুনাহ নাই, সামনের গুনাহও মাপ, পেছনের গুনাহও মাপ। নবীরা হলেন নিষ্পাপ মাসুম। নবীরা নিষ্পাপ মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আল্লাহর হাবিবকে এটা করে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ চলেন, আপনার জন্য বুরাক দাঁড়িয়ে আছে। বুরাক হলো আরবি বারকুন শব্দ থেকে, বার্ক মানে বিদ্যুৎ। বিদ্যুৎ পলকের মধ্যে বিদ্যুতের স্পিড, কথা কোন ঠিক কিনা? বুরাক এমন একটা বাহন, গাদা থেকে কিছুটা বড়, আবার গোড়া থেকে কিছুটা ছোট। স্পিরিটটা হলো এমন, দৃষ্টিশক্তি যতটুক যায় এক লাফেই ততটুক পর্যন্ত পৌঁছায় যায়। বুরাকের কাছে নেওয়া হলো, বুরাকের উপরে সিট বাঁধা, লাগাম ধরে টানার জন্য রশি বাঁধা। আল্লাহর হাবিব বুরাকের উপরে উঠবেন, কাছে গেলেন, বুরাকটা নাড়াচাড়া করে। যে হাদিস শরীফ আসছে বুখারীর বর্ণনায়, জিবরাইল বলে, রে বুরাক, তুমি যদি এর আগেও কোনো মানুষকে বা কাউকে তোমার পিঠে চড়িয়ে থাকো, আজকে যে মহামানব তোমার পিঠে চড়বে, আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর কেউ তোমার পিঠে চড়বে না। জিবরাইল আমিনের কথাটা বুরাক এতটা এফেক্টেড হলেন, সঙ্গে সঙ্গে বুরাকের শরীরটা একটা ঘাম দিয়ে ফেলল। বুরাক চুপ করে দাঁড়িয়ে গেল। আল্লাহর হাবিব বুরাকের উপরে উঠলেন। অল্প কিছুক্ষণের মধ্যে বাইতুল মুকাদ্দাসে তিনি চলে গেলেন। আমার বন্ধুরা, বাইতুল মুকাদ্দাসে গিয়ে তিনি অন্যান্য নবীরা যেখানে ঘোড়া কিংবা গাধা বাঁধতেন, সেখানে নিজ হাতে তিনি গাধা বাঁধলেন। এখন বলতে পারেন এই কথাগুলো কেন এসেছে? মেরাজ এবং ইসরা নিয়ে অমুসলিমদের মধ্যে, কাফেরদের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে। তারা বলে এটা স্বপ্নযোগে হয়েছে। স্বপ্নযোগে যদি হয় তাহলে বাস্তবে তো ওই বাহনের প্রয়োজন হয় না, কথা কোন ঠিক কিনা? স্বপ্নযোগে যদি হয় ওই বাহনকে তো বান্দার কোনো প্রশ্নই আসে না, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহর হাবিব যখন ইসরাতে যাচ্ছেন সোজা পথে, দুইটা ঘটনা তার সাথে ঘটে যায়। এক নাম্বার ঘটনা হলো, জিনদের মধ্যে কিছু জিন আছে যেটাকে বলা হয় ইফতির,
মাস্তান নষ্টা ভয়ঙ্কর ক্রিমিনাল টাইপের কিছু জিন আছে। আল্লাহর হাবিব মেরাজে যাবে, শয়তান খুশি না বেজার? সবাই কথা বলে না, খুশি না বেজার? আমার বন্ধুরা, শয়তান আল্লাহর সাথে কমিটমেন্ট করে আসছে, মানুষকে কখনো সফল হতে দেবে না, মানুষকে কখনো জান্নাতি হতে দেবে না। ওই শয়তান দেখলেন আখিরি জামানার পয়গাম্বর আল্লাহর দিদারে চলে যাচ্ছে। শয়তান কয়েকটা ক্রিমিনাল নামক জিন পাঠাইলেন, যে জিনগুলা বড় বড় আগুনের মশাল নিয়ে আল্লাহর হাবিবের বুরাকের কাছাকাছি দূরস্থানে অবস্থান করতেছে। আল্লাহর হাবিবের দৃষ্টি অগোচর হলে তাকে আঘাত করবে এমন একটা বাপসাপ। জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি কি আপনাকে এমন একটা দোয়া শিক্ষা দেব নাকি, যেই দোয়াটা আমি আপনাকে শিখিয়ে দিলে সঙ্গে সঙ্গে এই জিনগুলো মাটির মধ্যে উল্টা হয়ে পড়বে, প্রচন্ড আঘাতে ব্যথা পাবে? আল্লাহর হাবিব বললেন, হা হা জিব্রাইল, আমাকে শিক্ষা দাও। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়েন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। আল্লাহর নবী পড়লেন, সঙ্গে সঙ্গে জিনগুলো এমন ব্যথা পেয়ে এমন ভাবে উপরে পড়লেন, আর তাদের ছিন্ন ভিন্ন কোনো কিছুই নাই। আমার বন্ধুরা, একটু মনোযোগ সহকারে শুনুন। পৃথিবীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু পেয়ারা নবীজিকে ভালোবাসতেন। দুনিয়ার জমিনে নবুয়তি করতে গেলেন, নবুয়তির ক্ষেত্রে আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরার বাধা আছে না নাই? ষড়যন্ত্র আছে না নাই? তিনি সুন্দরভাবে তাদের জন্য সঠিকভাবে নবুয়ত করতে পারেন না, ইমামতিও করতে পারেন না। নামাজে দাঁড়াইলে ছাগলের নাড়ি বুড়ি তার মাথায় দেয়, কথা কোন ঠিক কিনা? আবার মেরাজে যাবে, সেখানেও শয়তান বাধাগ্রস্ত করে, কথা কোন ঠিক কিনা? তাহলে আমি আপনি মুমিন যখন হব, আমার আপনার জীবনে বাধা আসবে না, শয়তান বাধা দিবে না, এটা কেমন কথা? আপনি কেমন মুমিন, কথা কোন ঠিক কিনা? মাঝে মাঝে মসজিদের হুজুররা আমাদের কাছে বলে, হুজুর মুসল্লি দি বালা না, একটু ওয়াজ কইরা যান। জিজ্ঞাসা করি, মুসল্লি কি? কয় মুসল্লিরা দোষ ধরে, কয় আমি নাকি মসজিদের ডিউটি কম করি, আমি নাকি দাওয়াত বেশি খাই, এই হে বিভিন্ন রকমের কথা আছে না নাই? হুজুরের সুন্দর করে ধরে বললাম, আপনাদের জায়গায় না, অনেক অন্য এক জায়গার কথা, আপনারা আবার ভুল বুঝছেন না। হুজুরে বললাম, হুজুর ডিটারমাইন্ড, ইমামতি একটা পবিত্র চাকরি, এটা একটা সম্মানিত চাকরি, এটার মর্যাদা কত বড়, কত বিশাল, এটা সাধারণ মানুষ জানে না। ইমাম মানে নেতা, সাধারণ মানুষের নেতা হলো ইমাম, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা তো ইমাম রে নেতা মানি না। এতদিন নেতা মানছি আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রে, কথা কোন ঠিক কিনা? চেয়ারম্যান আমাদের চরিত্র সনদের সার্টিফাই কপি দেয়, আমার জানা মতে অমুক লোকটা ভালো, দেখা যায় চেয়ারম্যানে ভালো নাই, যে নিজে বালা নাই ওই লোক আবার আরেকজনের চরিত্রের সার্টিফিকেট কেমনে দেয়, কথা কোন ঠিক কিনা? চরিত্রের সার্টিফিকেট তো দেব মসজিদের ইমাম, লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা, সত্য কথা বলে কিনা, সুদের সাথে সম্পর্ক আছে না নাই, সমাজের মধ্যে ব্যক্তিত্ববান মানুষ কিনা, সমাজের মানুষ তার হাতে নিরাপদ কিনা, সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা করে কিনা, সমাজটাকে শান্তির জন্য কাজ করে কিনা, সেবক হিসাবে সমাজের দায়িত্ব নেয় কিনা, কথা কোন ঠিক কিনা? অথচ সোরেরও কয় বালা, আবার মসজিদের ইমাম সাহেবরও কয় আমার জানা মতে বালা। এটা কি মিলল নাকি? কথা কোন মিলল নাকি? আমার বন্ধুরা, আমি বলতে চাই, দুনিয়ার জমিনে নবী নবুয়তি করতে গিয়ে কত বাধাগ্রস্ত হয়েছেন। নবী মেরাজে যাইতে গেলেন, সেখানেও শয়তান বাধাগ্রস্ত করলো। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
আপনি ওই নবীর ওয়ারিস, আপনাকে মোহাব্বত করা যেই কথা, নবীকে মোহাব্বত করা সেই কথা, আপনার সাথে শত্রুতা যেই গুনাহ, নবীর সাথে শত্রুতা সেই গুনাহ। আপনি কেমন করে ভাবলেন এই লাইনে আসলে গোলাপের পাপড়ি দিয়ে মানুষ আপনাকে স্বাগত জানাবে? না 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 না, এই লাইনে যতদিন থাকবেন ততদিন পর্যন্ত আপনার সামনে কাটা আর কাটা থাকবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, বাংলাদেশে বিগত 15 বছর আগে চোরকে ধরা হয়, ডাকাতকে ধরা হয়, হামলাকারীকে ধরা হয়, মামলাকারীকে ধরা হয়, ওই চোর ডাকাতের সাথে আলেম উলামাদেরকেও ধরা হয়েছে। কথা কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, কোন আলেম কি চুরি করেছে নাকি? কারো সম্পদ মেরে দিছে নাকি? অপরাধ কি? অপরাধ একটাই, সত্যের পক্ষে কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, যুগ যুগ ধরে যারা সত্যের সব সেবক হয়েছে, তাদের উপর জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সব কিছু এসেছে। সমাজে, সংসারে আপনিও যদি সত্যের পক্ষে থাকেন, ভাই কয়েকজন সংসারে থাকলে যদি আপনি তাল না মিলাইয়া সঠিকভাবে থাকেন, সব ভাইগুলো আলাদা হয়ে যাবে, আপনাকে আরেক চোখে দেখবে সত্য কথা বলার কারণে। কথা কোন ঠিক কিনা? এটাই হলো ঈমান। ঈমান স্রোতের বিপরীত থাকে। ঈমান কখনো মুনাফিকি হয় না। ঈমান সবার সাথে ভালো হয় না। ঈমান ঈমানওয়ালাদের সাথে ভালো হয়। কথা কোন ঠিক কিনা? এজন্য ঈমানের পক্ষে থাকতে হলে, ঈমানের পথে চলতে হলে বিভিন্ন রকমের হিংসায় পড়তে হবে, বিভিন্ন রকমের শত্রুতায় পড়তে হবে। এইগুলা ডাজ নট ম্যাটার হিসাবে নিতে হবে। এইগুলা কোনো বিষয়ে না, এইগুলা কোনো চিন্তায় করা যাবে না। অগ্রসর হতে হবে আল্লাহর পথে। সফলতা যিনি দিবেন তিনি কে? সফলতা যিনি দিবেন তিনি কে? আল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব যখনই দেখলেন শয়তান এমন ভাবে আল্লাহর হাবিবকে আক্রমণ করলেন, তিনি জিব্রাইলের শিখানো দোয়াগুলো পড়লেন, সঙ্গে সঙ্গে শয়তান বিনিশ্বাত হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আবার কিছুক্ষণ সামনে যখন গেলেন, তিনি দেখলেন বৃদ্ধ একটা নারী, সে তার সৌন্দর্য প্রদর্শন করতেছে। জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে অগ্রসর হন, সেদিকে তাকানোর দরকার নাই। আবার যখন তিনি সামনের দিকে অগ্রসর হলেন, সেখানে দেখতে পাইলেন যে একটা খুব সুন্দর শহর। ওই শহরের মধ্যে আল্লাহর হাবিবকে আমন্ত্রণ জানানো হচ্ছে। জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে হাজির হন। আল্লাহর হাবিব বললেন, রে জিব্রাইল, এই বৃদ্ধ নারী আমার সামনে কেন সৌন্দর্য প্রদর্শন করতেছে? জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী হে, এই নারীটা নারী নয়, এটার মাধ্যমে বোঝানো হয়েছে পৃথিবীকে। পৃথিবী আপনাকে আকর্ষিত করতে চেয়েছে। পৃথিবীর বয়স শেষ পর্যায়ে এই বৃদ্ধ নারীর 70 বছর হয়ে গেলে যেমন, আপনি আগমন করার কারণে পৃথিবীর বছর এরকম হয়ে গেছে, পৃথিবীর আর বেশি সময় নাই, এরপরও আপনাকে পৃথিবী ডাকতেছে। 2 নম্বরে, ওই যে আপনাকে দেখা যাচ্ছে সৌন্দর্য একটা শহরে আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে, সেটা হচ্ছে শয়তান ইবলিস আপনাকে পথভ্রষ্ট করার জন্য ডাকছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, তাকে নিদর্শন দেখানো হবে এবং তার চতুর্পাশ মুবারকা করা হবে। মুবারকার ব্যাখ্যায় তাফসীর ইকরামগণ 2টা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা করেছেন দ্বীন ইলমের, ইসলামের, আর একটা ব্যাখ্যা করেছেন নিয়ামতের। নিয়ামতের ব্যাখ্যা হলো বাইতুল মুকাদ্দাস, যে এরিয়াটাকে মুবারকা বলা হয়েছে কোরআনে, এই এরিয়ার মধ্যে যত ফল হয়, যেমন আঙ্গুর, এই আঙ্গুর ফল সুমিষ্ট এবং বড় বড়। এই এলাকার মধ্যে বেদনা হয়, এই এলাকার মধ্যে জাইতুন হয়, এই এলাকার মধ্যে তিন হয়। এই এলাকার মধ্যে যেই ফলগুলো উৎপন্ন হয়, এই ফলগুলো সাধারণ ফলের মতো ফল নয়।
এই ফলগুলো খেলে অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম এবং শক্তি, পাশাপাশি এই ফলগুলো খেলে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর কঠিন কঠিন রোগ থেকে শেফা দান করে দেয়। এবং এই কিছু ফলের কারণে আল্লাহ, খাওয়ার কারণে আল্লাহ হেদায়েতও দান করে। কোরআনে যে 3 ফলের কসম কাটছে, ওই 3 ফল যদি কেউ নিয়ত করে খায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যৌবন শক্তি বৃদ্ধি করবে এবং যেই ফাহেসা তার ভিতরে ছিল সেটাও দূর করবে, তাকে হেদায়েত দান করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তিনি চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। সেখানে সমস্ত আম্বিয়া কেরামের উপস্থিতিতে তিনি সেখানে নামাজ পড়লেন, নামাজের ইমামতি করলেন। সেখানে নবীদেরকে নিয়ে দোয়া হলো। এরপরে জিব্রাইল আমিন তাকে নিয়ে চলে গেলেন আসমানের দিকে। প্রথম আসমানের দরজার মধ্যে করাঘাত করা হলো। প্রতিটা আসমান আল্লাহ রব্বুল আলামিন একজন করে দারোয়ান নিয়োগ করে রেখেছেন। প্রথম আসমানের যিনি দারোগা তার নাম হলো ইসমাইল। ইসমাইল জিজ্ঞাসা করে, মান ক্বালা হাদা, তুমি কে? জিব্রাইল বলে, আনা জিবরিল। ওমাম মাআকা, তোমার সাথে যে তিনি কে? জিব্রাইল বলে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসমাইল বলে, তোমাকে কি তাকে আনার জন্য পারমিশন দেওয়া হয়েছে নাকি? জিব্রাইল বলে, বুইসা ইলাইহা, আমাকে পারমিশন দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে বলেছেন। এবার ইসমাইল দরজা খুলে দিলেন, তিনি প্রথম আকাশে চলে গেলেন। প্রথম আকাশে চলে গিয়ে দেখলেন আমাদের সকলের আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাম, তিনি সেখানে বসা অবস্থায় একবার তিনি ডান দিকে তাকায়, কতক্ষণ থাকে মুস্কি মুস্কি হেসে, আবার তিনি আস্তে আস্তে করে সোজা হয়, আবার তিনি বাম দিকে তাকায়, বাম দিকে তাকিয়ে তিনি কন্দন করতে থাকে, কান্না করতে থাকে। কান্না করে আল্লাহর হাবিব সেখানে গেলেন, সালাম বিনিময় করলেন, বরকতের দোয়া করে দিলেন আদম নবী। জিব্রাইলকে, ইয়া রাসূলুল্লাহ, জিব্রাইলকে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, রে জিব্রাইল, সাইয়েদনা আদম আমাদের আদি পিতা ডান দিকে তাকায়া কেন কান্না করে, আবার বাম দিকে তাকায়া, ডান দিকে তাকায়া কেন হাসে, আবার বাম দিকে তাকায়া কেন কান্না করে? জিব্রাইল আমিন বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, ডান দিকে আদম আলাইহিস সালামের যেই সন্তানগুলো দেখা যাচ্ছে, এই সমস্ত সন্তানগুলো জান্নাতি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আদমের ডান দিকের সন্তান হিসাবে আমাদের সবাইকে কবুল করে, সকলে কোন আমিন। ডান দিকের সমস্ত সন্তানগুলো জান্নাতি। এজন্য জান্নাতি সন্তানদেরকে দেখে আদম নবী মুস্কি মুস্কি হাসে। আর বাম দিকে যখন তাকায়, বাম দিকে তাকায় দেখে হাজার হাজার কোটি কোটি সন্তান জাহান্নামে নিমজ্জিত হয়ে আছে। এজন্য আফসোস করে বাবা কাঁদে। কথা কোন ঠিক কিনা? আপনারা দেখবেন দুনিয়ার জমিনে একজনের যদি 2টা সন্তান হয়, বড় ছেলেটা যদি ভালো হয়, বড় ছেলেটাকে দেখলে বাবা সবসময় খুশি থাকে। আর ছোট ছেলেটা যদি একটু দুষ্ট টাইপের হয়, বাবার টাকা পয়সা নষ্ট করে, বাবা সব সময় তার জন্য চিন্তায় থাকে। কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহর হাবিবকে নিয়ে জিব্রাইল আমিন দ্বিতীয় আকাশে গেলেন। দ্বিতীয় আকাশে গিয়ে তিনি সেখানে পাইলেন 2 খালাতো ভাই, সাইয়েদনা ঈসা রূহুল্লাহ এবং ইয়াহইয়া নবীকে। তিনি সেখানে তাদের সাথে মুলাকাত করলেন, তারা আহলান সাহালান মারহাবান জানাইলেন, কল্যাণের দোয়া করলেন, বরকতের দোয়া করলেন। তারপরে তিনি চলে গেলেন তৃতীয় আকাশে। তৃতীয় আকাশে গিয়ে তিনি দেখলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। তিনি ইউসুফ আলাইহিস সালামকে দেখে তো অবাক। তিনি দেখলেন সৃষ্টির অর্ধেক সৌন্দর্য সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের চেহারা আল্লাহ দিয়ে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের উম্মতের একটা গুণ হলো, সমস্ত উম্মতেরা নবীদের প্রশংসা ছিল, এটা ছিল শরীয়তের হুকুম। যেহেতু ইউসুফ নবীর সৌন্দর্যের কথা এসেছে, আমার আপনার নবীর সৌন্দর্যের কথা দরকার আছে না নাই? আমার বন্ধুরা, ইউসুফ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য দিয়েছেন সৃষ্টির অর্ধেক। আমার আপনার পেয়ারা নবী এত সুন্দর, আনাস থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব
একদিন মসজিদে নববীর পাশে পাগড়ি বেঁধে আস্তে আস্তে করে মসজিদের নববীর মধ্যে যাচ্ছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মনে হচ্ছে আল্লাহর হাবিব যায় না, মনে হচ্ছে আকাশের চাঁদ, জ্বলন্ত চাঁদ ওই মসজিদে নববীর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলে, ইউসুফ নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছে, আর আমার আপনার পেয়ারা নবীজিকে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দান করেছে। সুবহানাল্লাহ আসতে পড়ে। আবার বন্ধুরা, এরপরে তিনি চলে গেলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে গিয়ে সেখানে দেখলেন ইদ্রিস আলাইহিস সালামকে। ইদ্রিস আলাইহিস সালাম সেখানে অবস্থানরত আল্লাহর হাবিবকে দেখে দোয়া করলেন, হালান সাহালান মারহাবা, বরকতের দোয়া করলেন, কল্যাণের দোয়া করলেন। এরপরে চলে গেলেন পঞ্চম আকাশে, সেখানে গেলেন হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। এরপরে চলে গেলেন ষষ্ঠ আকাশে, সেখানে গিয়ে মূসা নবীর সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। এরপরে চলে গেলেন সপ্তম আকাশে, সেখানে গিয়ে ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ। ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে তিনি দেখতে পাইলেন কিছু ছেলেবেলে সেখানে ইব্রাহিম নবীর পাশে বসা, মক্তবের মতো কোরআন পড়া হচ্ছে। জিজ্ঞাসা করা হলো, জিব্রাইল এই ছেলেগুলো কারা? আল্লাহর হাবিবকে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই সন্তানগুলো হলো এরা যারা পিতামাতা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আলেম বানানোর চেষ্টা করেছে, আলেম বানানোর চিন্তা করেছে, আলেম হওয়ার জন্য তাগিদ দিয়েছে, কিন্তু আলেম বানাতে পারে নাই। এই সন্তানগুলোকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে তাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেয়া হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষগুলোর মিজান করবেন। কি করবেন? মিজান। কথা বলেন। আমার বন্ধুরা, সমস্ত মানুষগুলোর মিজান করবেন। মিজান হলো আপনার নেক আমলগুলোকে মাপ দেওয়া। নেকের পাল্লা যদি ভারী হয়ে যায়, মানুষটা জান্নাতি হয়ে যাবে, আর নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, মানুষটা জাহান্নামে যাবে। কিন্তু ছোট্ট ছোট্ট নাবালক যে মাসুম বাচ্চা, নিষ্পাপ, যেগুলোর গুনাহ হয় নাই, এগুলোর কি হবে জানার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, সেই হাদিসে বর্ণিত এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ডাক দিয়ে বলবে, ও বাচ্চারা এদিকে আসো, আজকে তোমাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করলাম, যাও তোমরা সবাই জাহান্নামে যাও। বাচ্চাগুলো একটা দৌড় দিয়ে জাহান্নামের দিকে রওনা হবে, আর কিছু বাচ্চা দাঁড়িয়ে থাকবে, বলবে, রে বাচ্চারা, জাহান্নামে যে দৌড় দিলা, জাহান্নাম সম্পর্কে তোমরা কি জানো নাকি? বাচ্চাগুলো বলবে, ইয়া রব, দুনিয়ার জমিনে আপনার কোনো হুকুম মানতে পারে নাই, আপনার হুকুম মানার আগে, হুকুম মানার উপনীত বয়সের আগে আমরা ইন্তেকাল করেছি। এজন্য আজকে হাসরের ময়দানে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা আদেশ করলেন। চিন্তা করলাম কে কার আগে আপনার হুকুমটা মানতে পারি, সেজন্য আমরা দৌড় দিলাম। যে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে তাদেরকে জিজ্ঞাসা করবে, ও বাচ্চারা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বাচ্চারা বলবে, ইয়া রব, আপনার চেহারা এত মধুমাখা, এত মায়া, এত ঝলক, আমরা যদি জাহান্নামে চলে যাই আপনাকে তো আর কোনোদিন দেখতে পারবো না, শেষবারের মতো আপনাকে দেখার জন্য আমরা দাঁড়িয়ে রইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই বাচ্চাগুলোকে আমি জান্নাতি করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, সিদরাতুল মুনতাহা ওইটাই পর্যন্ত আসমানের বর্ডার। এরপরে জিবরাইল আমিন আর যায় না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আল্লাহর সাথে কথা গোপন শুরু হয়ে গেল। লম্বা ঘটনা, যেহেতু হুজুর এসে গিয়েছেন সংক্ষিপ্ত আকারে বলছি। সর্বপ্রথম আল্লাহর হাবিবকে যা দিয়েছেন সেটা হলো নামাজ। কি সেদিন 1 ওয়াক্ত নয়, 2 ওয়াক্ত নয়, 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আল্লাহর হাবিব এসে গেলেন নামাজ নিয়ে।
যাওয়ার সময় মুসা নবী ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কাছে যে গেলেন, আল্লাহ আপনাকে কি দিল? আল্লাহর হাবিব বলে, আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। মুসা নবী বলে, আমি বনু ইসরাইলের নবী ছিলাম, 2 রাকাত নামাজ, কোন কোন বর্ণনায় 2 ওয়াক্ত নামাজ আমি আমার উম্মতদেরকে পড়াইতে পারি নাই। আপনার উম্মতের সংসার থাকবে, পরিবার থাকবে, কাজকর্ম থাকবে, কত কিছু থাকবে, তারা কিভাবে এত নামাজ পড়বে? যান আপনি কমায় আস। এমনি এমনি ভাবে বারবার আল্লাহ তাআলার কাছে গেলেন। সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা মনোনীত করে দিলেন। এবার মুসা নবী জিজ্ঞাসা করলেন, কয় ওয়াক্ত? কয় 5 ওয়াক্ত। আবার মুসা নবী আল্লাহর হাবিবকে পাঠাইতে চাইলেন। আল্লাহর হাবিব বলে, রে আমার ভাই মুসা, আমি আর কিভাবে আমার রবের সামনে যাই? আমার বড় লজ্জা হয়, আমি আর যাবো না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মেরাজ শেষ হওয়ার পরে দ্বিতীয় দিন আবু জাহেল কাবার প্রান্তরে মাতাফে তাওয়াফের মধ্যে আল্লাহর হাবিবকে দেখতে পেলেন। ডেকে বলে, বাতিজা মুহাম্মদ, নতুন কোন খবর টবর আছে নাকি? আমার আপনার নবীও তো নতুন খবর নিয়ে বসে আছে। আর আবু জাহেল এই খবরগুলো নিয়ে আবু লাহাব বিভিন্ন ভাবে তিরস্কার করবে, এজন্য বারবার খোঁচা দিচ্ছে। আল্লাহর হাবিব বললেন, কাকা, চাচা যান, গত রাতে আমি বাইতুল মুকাদ্দাস গিয়েছি। এরপরে সেখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা এবং আমার রবের দিদার। আবু জাহেল কয়, সারছে, এতদিন যা কইছো এগুলা বিশ্বাস করার মতো ছিল, আজকে যা কইছো একেবারে শেষ। নাউজুবিল্লাহ পড়েন। আবু জাহেল কয়, তুমি যে আমার কাছে এই কথাটা বলছো, লোকগুলারে ডাক দিলে তুমি কি তাদের সামনে বলতে পারবা নাকি? আবার আপনার পেয়ারা নবী বলে, কেন নয়, কেন নয়, আমি তো বলতে পারবো। কুরাইশদেরকে আবু জাহেল ডাক দিয়ে আনলেন। আল্লাহর হাবিব সেই কথাটাই আবার বললেন। এবার কুরাইশরা বলে, আপনি যে ওই বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, বাইতুল মুকাদ্দাসের জার্নির রাস্তা হলো 40 দিন। কয়দিন? আপনি মুহূর্তের মধ্যে কিভাবে গেলেন? আর যদি গিয়ে থাকেন, আপনি বলেন তো বাইতুল মুকাদ্দাসে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে? আমার বন্ধুরা, নতুন কোন জায়গায় যদি মানুষ যায়, সেই ঘরের রংটা বলতে পারবে, ঘরটা কেমন এটা বলতে পারবে, কিন্তু ঘরের জানালা কয়টা, দরজা কয়টা, পিলার কয়টা, এটা বলতে পারবে না কেউ। কারণ জানালা ঘরের জানালা গণতে কেউ আসে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন, সেদিন আমি এমন এক বিব্রত অবস্থায় পড়লাম, আমি আমার রবকে যখন ডাক দিলাম, আমার রব আমার সামনে ওই বাইতুল মুকাদ্দাসটা পুরোটাই আমার সামনে হাজির করে দিলেন। আমি দেখে দেখে নিজের হাতে গণনা করে করে আমি তাদেরকে বলে দিলাম। শুধু তাই নয়, কোন এক কাফেলার ঘটনাও বলেছেন, সেই ঘটনারও সত্যতা পেয়েছে। এরপরও তারা মানতে নারাজ। বিভিন্ন ভাবে মক্কার অলিতে গলিতে এই মেরাজ সম্পর্কে মিথ্যা কথা, মিথ্যা তহমত আল্লাহর হাবিবকে দিতে লাগলেন। পর্যায়ক্রমে আবু বকরের কাছে গেল। আবু বকরকে বলে, রে আবু বকর, জানো নাকি? কয় কি? কয়, তোমার নবী মুহাম্মদ এমন এক আজগুবি কথা বলেছে যেটা বিশ্বাস করাই যায় না। আবু বকর কয়, নবী মুহাম্মদ বলেছে? কয়, হ্যাঁ। কয়, যদি নবী মুহাম্মদ বলে থাকে, যদি এটা আজগুবি হয়, ওইটা সত্য বলেছে, ওইটার উপর আমি ইয়াকিন আনলাম। সুবহানাল্লাহ। সর্বপ্রথম মেরাজের উপর যিনি ঈমান এনেছেন তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য আল্লাহর হাবিব বলেন, আমার আবু বকরের আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার সমস্ত উম্মতের আমলগুলো যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ওই মেরাজে গিয়ে আল্লাহর হাবিব জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, শাস্তি দেখলেন, জান্নাতের প্রাপ্তি দেখলেন, সব কিছু দেখলেন।
এবার আপনারা বলেন তো, যদি কেউ জান্নাত জাহান্নাম দেখে তার কনফিডেন্স কি বাড়বে না কমবে? আমার বন্ধুরা, সেখান থেকে যেই বিষয়টা আমাদেরকে দেয়া হচ্ছে এটা হচ্ছে সালাত, নামাজ। কিন্তু এই নামাজ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশ আজিমে নিয়ে আল্লাহর হাবিবকে দিয়ে আমাদেরকে ফরজ করে দিলেন। আল্লাহ তো চাইলেও পারতেন দুনিয়াতে সরাসরি নামাজের ব্যাপারে আয়াত নাজিল করে দিলে তো ফরজ হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা সম্মানের জন্য এবং এই পুরস্কারের জন্য এই নামাজকে আল্লাহ তাআলা এমন সম্মানিত করেছেন। কিন্তু দুঃখের বিষয়ে দেখা যায় আজকে আমাদের সমাজে সবচেয়ে গাফিলতি যেই আমলের ব্যাপারে চলে, এটা আর কোনো আমল নয়, এটা হলো নামাজ। কথা ঠিক কিনা? মুয়াজ্জিন সাহেব ফজরে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালা নাই, আসসালা নাই। আমার বন্ধুরা, মুয়াজ্জিন সাহেব বলে ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ উত্তম, কিন্তু দেখা যায় কয়েকজনে নামাজে আসে, ওই মসজিদের পাশে যে ঘরটা, ওই ঘরের যুবক ঘুমিয়ে থাকে, মাঝে মধ্যে দেখা যায় ওই ঘরের মুরব্বীও ঘুমাইয়া থাকে। এমন মসজিদের পাশের বাড়িওয়ালা আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুরা, হাদিস শরীফ আসছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কবিরা গুনাহ করতেছে, কুফরের উপর সে প্রতিষ্ঠিত হচ্ছে। বারবার বারবার যদি ইচ্ছাকৃতভাবে কেউ নামাজ ছেড়ে দেয় সে আর মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। কিন্তু আমাদের সমাজে দেখা যায় 99% মানুষ অলসতা এবং ইচ্ছাকৃতভাবেই নামাজগুলো ছাড়ে। চা দোকানে দুইজন বসা, একজন নামাজে যায় আর একজন বাড়িতে যায়, এরকম আছে না নাই? রাস্তা দিয়ে হাঁটতেছে, একজন মসজিদে যায় আর একজন চা দোকানে আড্ডা দিতে যায়, এরকম আছে না নাই? এটা কি ইচ্ছাকৃতভাবে ছাড়া হলো না? আমার বন্ধুরা, অথচ সাহাবায়ে কেরামদের নামাজ কেমন ছিল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। তিনি ফজরের সালাতে জামাতের ইমামতি করতে যাবেন। ফজরের সালাতে অনেক মুসল্লি মসজিদের মধ্যে ঘুমিয়ে থাকতেন। এজন্য ওমর মসজিদে প্রবেশ করেই আওয়াজ দিয়ে বলতেন, আসসালা আসসালা। আসসালা বললে মুসল্লিরা শোয়া থেকে উঠে বসে সবাই নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন। তৎকালীন সময় মসজিদে এত পরিষ্কার লাইটিং এর ব্যবস্থাও ছিল না, এত মসজিদে এত কঠিন নিরাপত্তার ব্যবস্থাও ছিল না। মেহরাবের পিছনে আবু লুলু নামে একজন অগ্নিপূজক সেখানে খঞ্জার নিয়ে বসে আছে। ওমর নামাজে দাঁড়াবে, তাকে হত্যা করবে। ওমর ফজরের সালাতে নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে প্রথম রাকাত তিনি নামাজ শেষ করলেন। আবু লুলু চিন্তা করলেন, মসজিদের মধ্যে অনেক সময় দেখা যায় এক রাকাত পায় না, এরকম মুসল্লিও আছে না নাই? দ্বিতীয় রাকাতের মধ্যে মহল্লার সমস্ত মানুষ নামাজে দাঁড়িয়ে যাবে, ওই দ্বিতীয় রাকাতে ওমরকে আমি নামাজের মধ্যে হামলা করব। আবু লুলু খঞ্জার নিয়ে দ্বিতীয় রাকাতে ওমরের বুক বরাবর একটা আঘাত করলেন, তার তলপেট বরাবর আঘাত করলেন, কয়েকটা আঘাত করলেন। ওমর একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। আবু লুলু যে খঞ্জারটা বানিয়েছিলেন তিনি 1 মাস এটাকে বিষের মধ্যে চুবে রেখেছিলেন। ওই খঞ্জরটা এত কঠিন ছিল, রক্তের সাথে যদি এটার দাঁড়ানো দাঁতগুলো লেগে যেত সঙ্গে সঙ্গে সেখানে বিষ ঢুকে যেত। তার উদ্দেশ্য ছিল এটা যে খঞ্জরের আঘাত যেখানেই লাগবে না কেন, যদি কাটার কারণে মারা না যায়, বিষ প্রতিহতের কারণে লোকটা মারা যাবে রক্তের সাথে। ওমরকে যখন সে আঘাত করে ফেলে দিল,
সাহাবায়ে কেরামদের মধ্যে আরো ৬-৭ জন তাকে ধরতে গেল, সে তাদেরকে আরো এমন ভাবে আঘাত করলেন, মুহূর্তের মধ্যে সেখানে ৭ জন সাহাবী সেখানে শহীদ হয়ে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন তাকে কিভাবে আটকানো যায়। তিনি তার চাদরটা খুলে তার উপরে ছুঁড়ে মারলেন এবং চাদরটা তাকে পেঁচিয়ে ফেললেন। এমত অবস্থায় সমস্ত সাহাবারা তাকে ঝাঁপিয়ে ধরলেন। আবু লুলু চিন্তা করলেন বাঁচার আর কোনো রাস্তা নাই, এখানে হয়তো আমি শেষ হয়ে যেতে হবে। নিজের ধারালো খঞ্জর দিয়ে নিজের গলা বরাবর পুঁছ দিয়ে নিজেই সেখানে নিজেকে হত্যা করে ফেললেন। এদিক দিয়ে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন মৃত্যু শয্যায় অবস্থায় বেহুশ হয়ে আছে। তার ছেলে আব্দুল্লাহ বলতেছে বাবার জ্ঞান ফিরতেছে না, তিনি এখনো কঠিন ভাবে শায়িত অবস্থায়। একজন সাহাবী ডাক দিয়ে ওমরকে বললেন কানে কানে, ও ওমর, এখনো তো আপনার ফজরের সালাত সম্পূর্ণ হয় নাই। ওমর সঙ্গে সঙ্গে হোশ ফিরে ফেলেন এবং ডাক দিয়ে আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ আমাকে ওজুর পানি দাও। ওমর ওযু করলেন, একটা জায়গায় বসলেন, বসে বসে তিনি নামাজ পড়তে গেলেন। ওমরের সন্তান আব্দুল্লাহ বলে, ওমর যখন নামাজে দাঁড়িয়ে গেল, আমি তার তল পেটে রক্তটা চাপ দিয়ে ধরলাম, আমি দেখলাম আমার হাত তার তল পেটের ভিতরে ঢুকে যাচ্ছে, তার তল পেটের নাড়ি ভুঁড়িগুলো বেরিয়ে যাচ্ছে। তারপরেও ওমর নামাজ ছাড়ে না, তিনি নামাজ পড়লেন এবং সাহাবায়ে কেরামদেরকে বললেন, রে সাহাবারা, তোমরা কি নামাজ শেষ করতে পেরেছ? সাহাবারা বলল, হ্যাঁ নামাজ শেষ করতে পেরেছি। এরপর ওমর জিজ্ঞাসা করলো, আমাকে যে হত্যা করলো এই লোকটা কি মুসলমান নাকি বেঈমান? লোকেরা বলল, না না না, আপনাকে যে হত্যা করলো এই লোকটা হলো আবু লুলু, অগ্নি পূজায়। ওমর আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া জ্ঞাপন করলেন, কারণ কোন মুসলিমের কোন্দলের মধ্যে ওমর শহীদ হতে হয় নাই, মৃত্যুবরণ করতে হয় নাই। একজন অগ্নি পূজারী ওমরকে মেরেছেন, এজন্য তিনি শুকরিয়া জ্ঞাপন করলেন। ওমরকে নেওয়া হলো বাসার মধ্যে, ডাক্তার আনা হলো। ডাক্তার ওমরকে দুধ পান করানোর পরামর্শ দিলেন। ওমর দুধ পান করতেছে, নিচে দিয়ে ওমরের পেটের ভিতর দিয়ে দুধগুলো আস্তে আস্তে করে পড়ে যাচ্ছে। ডাক্তার বুঝতে আর বাকি রইল না, লোকটাকে আর বাঁচানো যাবে না, যেহেতু নাড়ি বুড়িগুলো কেটে গেছে। কথা কোন ঠিক কিনা? ওমর সেখানে শাহাদাত বরণ করেছে। সাহাবায়ে কেরামদের নামাজ এমন ছিল, এত কঠিন অবস্থায় গিয়েও তারা নামাজ ছাড়ে নাই। নামাজের প্রতি তারা এত আন্তরিক ছিল, এত মহাব্বত ছিল, নামাজের ব্যাপারে তাদের এত আন্তরিকতা ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনেরাই সফল কাম, তারাই সফল হয়েছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের ব্যাপারে নম্র, যারা নামাজের ব্যাপারে বিনয়, যারা নামাজের ব্যাপারে আন্তরিক, যারা নামাজের ব্যাপারে খুশু, টাইমলি সময় মতো যারা নামাজ পড়ে, নামাজের প্রতি যাদের আন্তরিকতা আছে, আল্লাহ তাআলা তাদেরকেই বলেছেন সফল, তারাই সফল হয়েছেন। হাদিস শরীফে আসছে, ইন্না আউওয়ালা মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে ওই হিসাবটা হলো নামাজ। কিন্তু আমাদের সমাজে সবচেয়ে ইবাদতের মধ্যে গাফিলতি যেটা করা হয়, সবচেয়ে অলসতা আমাদের ভিতরে যেটা বাংলার মুসলমানের, সেটাই হলো নামাজ। কথা কোন ঠিক কি? নামাজের প্রতি আমরা আন্তরিক হতে পারি না, নামাজের ব্যাপারে আমরা উদাসীন, নামাজের ব্যাপারে আমরা হতাশ। নামাজে দাঁড়াইলে মনে হয় না জানি কত সময় চলে যাচ্ছে, কিন্তু নামাজের বাহিরে কত সময় অপচয় করতেছে, কিন্তু নামাজের জন্য 10 মিনিট 5 মিনিট 15 মিনিট সময় আমাদের হয় না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা,
নামাজের মজা না পাওয়ার কারণ হচ্ছে ঈমান পরিপূর্ণ না হওয়া। ঈমান যদি পরিপূর্ণ হয়, নামাজের স্বাদ এমনি এমনি এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর আল্লাহ কসম কাটলেন, এবং ওই নগরীর মধ্যে যারা প্রবেশ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিবেন, ঈমানের স্বাদ দেবেন। নিম্নস্তর যাদের ঈমান আছে সেখানে গেলে ঈমানের স্বাদ পায়। এজন্য দেখবেন আব্দুর রহমান আস-সুদাই যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তিনি বাঙ্গা বাঙ্গা কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। তিনি যখন নামাজে দাঁড়ায়, বিশ্বের হাজার হাজার মুসল্লি যারা কোরআন বোঝে তারাও কান্না করে, যারা বোঝে না তারাও কান্না করে। কথা ঠিক কিনা? আমার ভাইয়ের, আমাদের বাংলাদেশে কিছুদিন পরে মসজিদে খতমে তারাবি শুরু হয়ে যাবে। কিছু কিছু মসজিদের সভাপতি বলবে, হুজুর এমন হাফেজ নিয়োগ দেন যে যত তাড়াতাড়ি পড়তে পারে সে তত বালা। কথা কোন ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন, অরতিলিল কোরআন তারতিলা, কোরআন পড়তে হবে তারাতিলের সাথে। অথচ আমরা ওই নামাজ পড়ি, কথা সত্য, কিন্তু নামাজে কোরআন মনোযোগ দিয়ে শ্রবণ করি না। আল্লাহর হাবিব বলেন, কোরআন পড়লে মানুষের ঈমান বৃদ্ধি হয়ে যায়। আমি যখন আবু বকরের কাছে, উমরের কাছে কোরআন পড়তাম, তাদের ঈমান বৃদ্ধি হয়ে যেত। আবার যখন আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরাদের কাছে পড়তাম, তাদের পাগলামি বেড়ে যেত। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, আমাদের সমাজে নামাজ ওইভাবে নাই, কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে নামাজের আন্তরিকতা ছিল, ভালোবাসা ছিল। কোন এক যুদ্ধে এক সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, তাবু পাহারা দিচ্ছে, আরেকজন ঘুমিয়ে আছে। শত্রু শিবির থেকে একটা তীর সাহাবীর বুক বরাবর মারল। সাহাবী নামাজের মধ্যে সূরা কাহাফ তেলাওয়াত করতেছে, তিনি নড়াচড়া না করার কারণে শত্রু পক্ষ থেকে আরেকটা তীর মারা হলো। আবার তার বুক বরাবর, তিনি এরপরও নড়াচড়া না করার কারণে আরেকটা তীর মারা হলো। তৃতীয় তীরটা তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি চিন্তা করলেন, আনসার সাহাবীকে দাঁড় করাইয়া দেই, দাঁড় করাইয়া আমি রুকুতে চলে গিয়ে নামাজ শেষ করি, না হয় শত্রুপক্ষ এই শিবিরের মধ্যে আক্রমণ করবে। পাহারায় ছিল সাহাবী। সাহাবী ডাক দিলেন, ডাক দিয়া বললেন, ভাই আমার সময় নাই। ওই মুজাহিদ সাহাবী দাঁড়ায়া দেখলেন যে আনসার সাহাবী এতক্ষণ পর্যন্ত নামাজ পড়তেছিল, তার সমস্ত শরীরটা রক্তয়ে ভিজে গিয়েছে। মুজাহিদ সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই আমার, প্রথম যখন তোমার বুকে তীরটা ঢুকেছে তখনই তো আমাকে ডাকতে পারতা, একটা ব্যবস্থা নিতাম। 3টা তীর ঢুকে রক্তক্ষরণ হয়, তুমি তো মৃত্যুর পর্যায়ে চলে গেছো, ভাই কেন ডাকলা না? সাহাবী বলে, রে ভাই, আমি নামাজে সূরা কাহাফ তেলাওয়াত করতে লাগলাম। আমি কোরআনের সূরা কাহাফ তেলাওয়াত শেষ করে আমি নামাজ শেষ করব এমন একটা পরিকল্পনা, এমন একটা চিন্তা নিয়েছিলাম। আমার কাছে কোরআনের তেলাওয়াত এত ভালো লাগেছিল, এত মজা লাগেছিল, নামাজ ছাড়তে মনে চাইছিল না। এজন্য আমি তোমাকে ডাকি নাই, এজন্য আমি তোমাকে ডাকি নাই। আর আনসার সাহাবীকে মুজাহিদ সাহাবী বলে কি তুমি নামাজের মধ্যে শহীদ হয়ে যাবা নাকি? আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুরা, সাহাবায়ে কেরামদের নামাজের আন্তরিকতা ছিল এমন, এত আন্তরিকতা নিয়ে নামাজ তারা পড়তো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কোন এক যুদ্ধে তার পায়ের মধ্যে একটা তীর ঢুকে গিয়েছে। তীরটা কাউকে বাহির করতে দেয় না, প্রচন্ড ব্যথা। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে যদি আলীর পায়ে তীরটা থেকে যায়, আলীর পাটা তো পচে যাবে, একটা সময় তাকে চিকিৎসা করানো যাবে না, তীরটা কিভাবে খোলা যায়? আল্লাহর হাবিব বললেন, আলী যখন নামাজের সেজদায় চলে যায়, তীরটা টান দিয়ে বাহির করে ফেলবা, আলী টেরে পাবে না। সুবহানাল্লাহ পড়ে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইলেন, নামাজে রুকু করলেন, রুকু থেকে সেজদায় গেলেন। সেজদায় যাওয়ার পরে সাহাবায়ে কেরামরা এত জোরে টান দিয়ে তীরটা বাহির করলেন, খলিফাতুল মুসলিমিন আলী নামাজ থেকে
সালাম ফিরালেন, সালাম ফিরাইয়া দেখলেন পায়ে তীর নাই। আলী সাহাবাই কেরামদেরকে বললেন, আমার তীরটা যে খোলা হয়েছে, আল্লাহ কি কসম আমি টেরি পাই না। তাদের নামাজে এত মনোযোগ ছিল। আর আমরা নামাজে দাঁড়াইলে দুনিয়ার যত হিসাব নিকাশ, গল্প কাহিনী যা কিছু আছে সব কিছু মাথার মধ্যে আসে। বুখারীর বর্ণনায় বলে অযকুর ফিল কাদা কাদা, এই সমস্ত নামাজি নামাজ পড়লো জাহান্নামে যাবে, কারণ তার নামাজের মধ্যে ওই মনোযোগ নাই। এজন্য আমার ভাইয়েরা, এই মেরাজ হচ্ছে আমাদেরকে নামাজ শিক্ষা দেয়। আল্লাহর হাবিবের মেরাজের মাধ্যমে আমাদেরকে নামাজ শিক্ষা দেয়। এই নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। রোজার বদলি চলে, অন্য অন্য ইবাদত শর্ত সাপেক্ষে ফরজ হয়, কিন্তু নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের কোনো বদলি নাই। অসুস্থ দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, আপনি বসে নামাজ পড়েন। বসে নামাজ পড়তে পারেন না, আপনি শুয়ে নামাজ পড়েন। শুয়ে নামাজ পড়তে পারেন না, আপনি ইশারা হলো নামাজ পড়তে হবে। নামাজ এমন একটা ইবাদত যেটার বদলি নাই, যেটা ছাড়া যায় না, যেটা পড়তে হয়, মাস্ট বি পড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমাদের সামনে রমাদানুল কারিম আসতেছে। আমরা কি পারবো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ ধরতে? দুইটা হাত উঠাইয়া দেখানো যাবে? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে পড়ি আমিন। প্রিয় ভাইরা, যতক্ষণ বলেছি কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে বলার চেষ্টা করেছি। এরপরও যদি আমার মুখ ফুসকিয়ে কোনো ভুল ইনফরমেশন বেরিয়ে যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আহ্বান করছি। আমাদের সম্মানিত বিশ্বাস হুজুর এসে গিয়েছেন, সম্ভবত অল্প কিছুক্ষণের মধ্যে আসবে, নাকি আসছে। আল্লাহ তাআলা আমাদের আজকের এই প্রোগ্রামকে কবুল করুক, সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।